এই যে টাকাগুলো দেখতেছেন, এগুলো কিছু কিছু অংশ এই জায়গাতে একটু সিরিয়াস, এই জায়গাতে একটু সিরিয়াস, এই জায়গাতে একটু সিরিয়াস, কিন্তু টাকাগুলো কিন্তু একদম সচ্ছল। এই টাকাগুলো যদি ব্যাংক না নেয় তাহলে টাকাটা কারা নেবে? টাকাটা লই আমরা কাদের কাছে যাবো বলেন? হ্যাঁ, এই টাকাগুলো যদি আমি ঘরে ফালাই থুই, এই টাকাগুলো কি বাংলাদেশের সরকারের গায়ে বাঁচবে না? সরকারের ঘাটতি নেই টাকাগুলো। হ্যাঁ, তা টাকাগুলো কি সরকারের ঘাটতি না? এই যে দেখেন এই 10 টাকার নোটটা, এই যে দেখেন সিরিয়া, একটু অল্প একটুখানি সিরিয়া, এই টাকাটা চলবে না, টাকাটা অচল। কেন এই টাকাটা অচল হবে কেন? টাকাটা সরকার নেবে, প্রতিটা ব্যাংক এই টাকাগুলো চেঞ্জ করে দেবে। তাহলে এই টাকার ভিতরে সুতো আছে, প্রত্যেকটা টাকার সুতো আছে, এই সুতোগুলো খুব কাজের, নাম্বার আছে, সব কিছু আছে। তাহলে এই টাকা কেন অচল? আমার দেশের সরকারের কাছে একটাই আবেদন, এই টাকাগুলো কিসের জন্য অচল আর ব্যাংক এই টাকাগুলো চেঞ্জ করে দেয় না কেন? কারণটা কি? হ্যাঁ, এইটা আমার দেশের সরকারের কাছে আমার দাবি। সরকার যেন প্রতিটা ব্যাংকালাদের বললে দেয় যে সিরে টাকা আপনারা চেঞ্জ করে রাখেন। আমাকে 500 টাকার জায়গায় 250 টাকা দিও, 200 টাকার জায়গায় আমাকে 100 টাকা দিও, 100 টাকার জায়গায় আমার 50 টাকা দিও, তবুও টাকাগুলো সরকার নিউক, সরকার নিয়ে তাদেরভাবে নতুন করিয়া আবার টাকাগুলো বানাইয়া তারা মার্কেটে ছাড়ুক। আর নাহলে এই টাকাগুলো যদি আমি ঘরে ফালাই রাখি, টাকাগুলো যদি ঘরে ফালাই থুই, তখন কিন্তু এই টাকাগুলো নষ্ট হয়ে যাবে। তখন এই টাকার ঘাটতি কি সরকার দেবে? না কে দেবে? না আমরা দেব? কে দেবে এই টাকার ঘাটতি? এই প্রশ্নটা আমার দেশের সরকারের কাছে রইল। আশা করি সরকার এই টাকার ব্যাপারে কিছু একটা বলবে। আসসালামু আলাইকুম।